হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আমি শেয়ার করব গুড় দিয়ে চিড়ের মোয়া। রেসিপিটি খুবই ইজিলি ভাবে তৈরি করে নেওয়া যায়। আর সামনে আসছে লক্ষ্মী পুজো, তোমরা চাইলে লক্ষ্মী পুজোতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। রেসিপিটি তৈরি করার জন্য তোমরা দেখতে পেলাম এখানে নিয়ে নিয়েছি চিড়ে এবং গুড়। পরিমাণটা ঠিক এখন আমি বলছি না, পুরো রেসিপিটি দেখতে থাকো, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে ঠিক কতটা চিড়ের জন্য কতটা গুড় দেওয়ার দরকার। সব সময় যে পরিমাপ করেই সব কিছু দেওয়া সম্ভব তা কিন্তু নয়, কিছু কিছু সময় পরিমাপ ছাড়াও কিন্তু একদম সুন্দরভাবে রেসিপি তৈরি করে নেওয়া যায়। চিড়েগুলোকে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। হাঁড়িটা কিন্তু একদম ফাঁকা ছিল, তেল কোনো রকম বালি কিছুই ছিল না। চিড়েগুলোকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো শলার কিছু কাঠের সাহায্যে এভাবে নেড়ে নিলাম। এবং চিড়েগুলো যখন হাত দিয়ে এরকম করার পর হালকা ভেঙে যাচ্ছে, বুঝে নিতে হবে আমাদের চিড়েগুলো সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। চিড়ের মোয়াটা কিন্তু ভাজা চিড়ে দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই বন্ধুরা চিড়েটাকে ভেজে নেওয়ারই চেষ্টা করবেন। ভেজে নেওয়া ছাড়া কিন্তু চিড়ের মোয়াটা এতটা টেস্টি হয় না। চিড়েটাকে আমি নামিয়ে নিলাম, একটা বলে ঢেলে দিলাম। এবার আমি চিড়েগুলোকে কুলোতে ঢেলে দেব এবং এক্সট্রা যে নোংরাগুলো আছে চিড়ের মধ্যে সেগুলোকে আলাদা করে নেব। তার আগে আমি আপনাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করছি চিড়েটা ঠিক কতটা সুন্দরভাবে ভাজি হয়েছে। দেখুন বন্ধুরা, চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। এবার আমি চিড়ের মধ্যে থাকা এক্সট্রা নোংরাগুলোকে এভাবে ঝেড়ে ঝেড়ে বাছাই করে নেব। এইভাবে কিন্তু আমি চিড়ের মধ্যে থাকা নোংরাগুলোকে আলাদা করে নিলাম। এবার চিড়েটাকে আমি এক সাইডে রেখে দেই। মোয়া তৈরি করার জন্য কিন্তু গুড়ের পাক লাগে। এবার আমি গুড়ের পাকটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি মোটামুটি 150 গ্রামের মতো গুড় নিয়েছি। কোনো রকম পরিমাপ করে যে মেপে নিয়েছি তা নয়, কিন্তু মোটামুটি 150 গ্রামের মতো গুড় নিয়েছি এবং তাতে সামান্য জল দিয়ে দিলাম যাতে গুড়টা লিকুইড হয়। গুড়টা লিকুইড হওয়ার পর ফেনা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা খুব সুন্দরভাবে লিকুইড হয়ে ফেনা উঠছে। যখন এবার ফেনা উঠতে থাকবে তখন একটা স্পুনের সাহায্যে এটাকে এভাবে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা পড়ে যাবে। এবার হালকা আছে এটাকে বারবার নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে পাক দিয়ে নিতে হবে। পাক দিয়ে নেওয়ার মানে হচ্ছে এটাকে ঘন করে আঠা হওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। আমি চিড়েগুলোকে একটা বলে ঢেলে নিলাম এবং ইতিমধ্যে কিন্তু আমাদের গুড়টা খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে। আপনাদেরকে একবার দেখিয়ে দেই ঠিক কী করে বুঝবেন যে এটা পাক হয়েছে। যখন স্পুন থেকে রসটা নিচে পড়ে আবার উপরের দিকে উঠে আসবে, তার মানে কিন্তু বুঝে নিতে হবে এটা খুব সুন্দর পাক হয়ে গেছে বা আঠা আঠা হয়ে গেছে, যেটা মোয়া তৈরির জন্য একদম পারফেক্ট। গুড়টাকে সঙ্গে সঙ্গে নামিয়ে এনেই কিন্তু গরম গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে রসটা জমে যাবে, মোয়াটা তৈরি হবে না। পুরো রসটাকে কিন্তু আমি একবারে দিলাম না, যেহেতু এখানে আমরা পরিমাপ করে কিছু নেইনি। পুরো চিড়েটার মধ্যে আমি অল্প অল্প করে রস ঢেলে অ্যাডজাস্ট করে নিচ্ছি। মোটামুটি যখন গুড়ের রস এবং চিড়ে সমান সমান মাখা মাখা হবে, বুঝে নিতে হবে আমাদের গুড় এবং চিড়ে মোয়ার জন্য পারফেক্ট রেডি।
মোয়াটা তৈরি করার পূর্বে আমি হাতে সামান্য ঠান্ডা জল মিশিয়ে মোয়াটা তৈরি করছি। এতে কিন্তু মোয়ার শেপটাও সুন্দর হয় এবং যেহেতু চিড়ে গুড় দুটোই গরম থাকে হাতে ধরতে খুবই অসুবিধা হয়, কিন্তু ঠান্ডা জলটা হাতে দিয়ে নেওয়াতে অতটা অসুবিধা হয় না। এভাবে এক এক করে আমি সমস্ত চিড়ের মোয়াগুলোকে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে ঠিক কতটা ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা মোয়া কিন্তু খুব সুন্দরভাবে রাউন্ড হচ্ছে এবং কতটা সুন্দরভাবে গুড় চিড়েটা আঠা লেগেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।